আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। 4টে ব্যাগ লক্ষ্মী ম্যারেজ হলে পাঠিয়ে দে, আর 3টে ব্যাগ ওই রেলওয়ে ম্যারেজ হলে। কোনোটা যেন আবার বাড়ি নিয়ে যাস না, খুব সাবধান। তোমার ভাই আসছে। তুমি না দেখে কি করে বলে দাও বলো তো? তোমার ভাইয়ের গা থেকে পচা আচারের গন্ধ বেরোয়, এরকম গন্ধ পেলেই বুঝবে তোমার ভাই তুমি আসছে। আসলে ওকে খুব হিংসে করো। ও একটা সুন্দর পারফিউম লাগায় না। ওই পারফিউমটা তো নিজে কিনে নি, তাই ওটাও ফ্রিতে পায়। জামাই বাবু শুনুন, নিজের মুখের ভাষাটা আগে ঠিক করুন। আমাকে নিয়ে মজা নয়। দাও দিদি 100 টাকা দাও তুমি তো। এইভাবে সবসময় হাত পেতে টাকা চাও কেন? হ্যালো শুনুন, দিদির কাছে চাইছি, আপনার কাছে নয়। তোমার দিদি আবার আমার থেকেই চাইবে। তাহলে দিয়ে দাও না। না, তোমার ভাই এই টাকা দিয়ে নেশা করে, তুমি সেটা জানো? নাও জানে না, আপনি বলে দিন। আমাকে বলতে হবে কেন? সবাই জানে। ওকে এরকম নষ্ট করো আমাদের না। শেখাবেন না, শুধু বলুন টাকাটা দেবেন কিনা। না আপনার কি একটু লজ্জা শরম নেই নাকি? না, নেই নেই। তোর কি? দিদিকে বিয়ে করার সময় কি বলেছিলেন? আপনি বলেছিলেন যে আমার দিদিকে বিয়ে করার সময় আমারও আপনি খেয়াল রাখবেন। সেই কথাগুলো আপনার মনে আছে কি নেই? এখন মনে হয় আপনি সব ভুলে গেছেন, সেই জন্য এইসব বলছেন। তুই যা খুশি বল না কেন, আমি দেবো তাহলে না। আমার পুরনো দিদিকে ফিরিয়ে দিন। কি পুরনো দিদি? হ্যাঁ, বিয়ের আগে যেরকম ফ্রেশ ছিল সেই রকম এখন ফিরিয়ে দিন। সেটা কি করে সম্ভব? তাহলে আমার 100 টাকা দিন। না, দেবো না। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। দিদি চলো আমার সাথে। কোথায়? কেন আমার মায়ের বাড়িতে? কেন? কারণ আপনাকে শিক্ষা দেওয়া দরকার। এখন থেকে আপনি একা এই নে, থাকবেন। এই নে, এই নে। হ্যাঁ, ওটাই আপনার শাস্তি। আপনার এইরকমই হওয়া উচিত। আপনার শক ট্রিটমেন্ট দরকার। হ্যাঁ, 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 এই 500 টাকার নোট। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আসুন। নমস্কার ম্যাডাম, নমস্কার। একবার ছেলেকে ডেকে দেবেন? বিজয়, কেমন আছেন? ভালো আছি স্যার। আসলে উনি আমার একজন পরিচিত, আপনার সাথে একটু কথা বলতে এসেছেন। নমস্কার স্যার। নমস্কার, বসুন। আরে বসুন বসুন। বলুন। স্যার, আমার নাম শিবরাম। আমি একজন সরকারি চাকুরিজীবী। আমার 3জন মেয়ে। বড় মেয়ে ওই টাউনের আর্ট কলেজে পড়াশোনা করে, আর ওখানেই হোস্টেলে থাকে। আর ওই একই কলেজে চেয়ারম্যানের ছেলেও পড়ে। কিন্তু সে মাঝে মধ্যেই আমার মেয়ের কাছে আসে আর ওকে বিরক্ত করে। ও আমার মেয়েকে একা ডেকে পাঠায় আর ওর সাথে দুর্ব্যবহার করে স্যার। আমার মেয়ে ম্যানেজমেন্টে অলরেডি কমপ্লেন করেছে। ও চেয়ারম্যানের ছেলে, তাছাড়া একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে ওর। ম্যানেজমেন্ট ওকে ক্যাজুয়ালি নেয় স্যার। এই তো গত 10 দিন আগে কলেজের সবাই একটা ট্রিপে গিয়েছিল, আর ও আমার মেয়ের স্নানের ভিডিও করেছে, আর তাও আমার সেলফোনে রেখে দিয়েছে। আর এখনো আমার মেয়েকে ব্ল্যাকমেল করছে, বলছে ওর কাছে যেতে, না হলে নাকি সব স্টুডেন্টদের দেখিয়ে দেবে, ইন্টারনেটে আপলোড করে দেবে। আমি কি করব স্যার? যদি আমি পুলিশকে ডাকি তাহলে আমার মেয়েকে সবাই অপমান করবে। আমি সুইসাইড করার কথাও ভেবেছি, কিন্তু আমার আরো 3জন সন্তান আছে। কি করব বুঝতে পারছি না। আপনার মেয়েকে ওখানে চলে যেতে বলুন, যেখানে ওকে ডেকে পাঠিয়েছে। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু দেখতে চাই আমার বন্ধুরা তোমার সাথে একটু মজা করবে। Evolution!
তুই চিনিস এনাকে? এরা তো আমার মা বোন। এই, যেভাবে তুই ওই মেয়েটার ছবি তুলেছিস সেভাবে তোর মা আর বোনের আমি ছবি তুলবো, আর 24 ঘন্টার মধ্যেই শহরের সব জায়গায় পৌঁছে দেবো। কেমন লাগবে? প্লিজ স্যার, ক্ষমা করে দিন স্যার। প্লিজ এটা করবেন না স্যার, আমার পরিবারের সম্মান নষ্ট হয়ে যাবে স্যার। তুই কি ভাবিস শুধু তোর পরিবার আছে আর বাকিদের পরিবার নেই? তুই ওর উপরে খুব টর্চার করেছিস। একবার ভাব ওর বাবা মায়ের কতটা কষ্ট হয়েছে। কি মনে হয় তোর? স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন এরকম করবো না স্যার। এই শোন, আমি শুধু তোর মা আর বোনের একটা ভিডিও বানাবো বলে মিথ্যে কথা বললাম আর তাতেই তুই ভয় পেয়ে গেলি। তাহলে ভাব একবার ওদের পরিবারের কি দশা হয়েছে। এর জন্য ওদের পরিবারের কেউ যদি সুইসাইড করতো, তার দায়িত্ব কে নিত? স্যার স্যার, বললাম তো এবারের মতো ছেড়ে দিন, আর কোনোদিন এরকম করবো না স্যার। তুই যদি ওই মেয়েটাকে আর কোনোদিন কষ্ট দিস না, আমি কিন্তু তোকে ছাড়বো না। Evolution, red revolution, smooth friction, hard diffusion, calculation, root solution, wanna ever collaborate. চলো। কেমন আছো আমার টমেটো? এখান থেকে যা। এদিকে দেখি কি করছো। কি হয়েছে? ও পাত্তা দিচ্ছে না নাকি? আই কামাক্ষী, এর মানে কি? ও বলছে ও কেটে ফেলবে। তুই এখানে কি করছিস? এই আমি এখানে সব দেখাশোনা করছিলাম। দেখাশোনা করছিস না ঝাড়ি মারছিস এখানে? আচ্ছা জামাইবাবু, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এই, কি বলতে চাইছেন? আমি একসঙ্গে কি করে এত ঝাড়ি মারবো? এক এক করে মারতে হবে, তাই এতে না? তোর কোনো দোষ নেই। তাহলে কার দোষ? তোর বাবা, তার মানেটা কি? উনি ভেজানো ডালকে একটা গামলায় রেখে গুঁড়ো করেছেন ঠিকই, কিন্তু পেশেননি, ওটাই ওনার দোষ। কিন্তু আপনি তো আমার দিদিকে বিয়ে এটা করেছেন। তোমাদের দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। লেবু, এই হ্যাঁ? কি আনতে হবে জানিস তো? আপনি এই তো বললেন লেবু। আমি তোর সঙ্গে মজা করেছি। তাহলে আমাকে কিনতেটা কি হবে? আমাকে একটু তেল ঠিক আছে। এই জিজ্ঞেস করে জানবি তো কি তেল? আপনি কি চান, তেল না মাখন? আমার তো এখন তেল নেই। তাহলে আমাকে বলেছেন কেন? এই, বল তুই কি তেল কিনতে যাচ্ছিস? আরে কোন তেল, কোন তেল? বাদাম তেল। ঠিক আছে, যাচ্ছি। ভাই, আমি কে? অকম্মার ঢেকি, আমার আসল নাম জিজ্ঞাসা করিনি। এই বাড়িতে আমার পরিচয়টা কি? বাড়িওয়ালার শালা, একজন অলস ব্যক্তি যে সারাক্ষণ নাটক এই, করে। ছাড়ো ছাড়ো, আমি এত বিশদে জানতে চাইছি। আচ্ছা, তুমি এই বাড়ির কে? আমি হলাম একজন ভাড়াটে যে এই বাড়িতে থাকে। আরেকবার বলো। এ বাড়ির ভাড়াটে। তাহলে তুমি জানো তো তুমি এই বাড়ির ভাড়াটে, রাইট? হুম, সেক্ষেত্রে তোমার বাড়িওয়ালাকে নমস্কার জানানো উচিত। হ্যাঁ, তাহলে জানাও। নমস্কার। এই, এইভাবে তুমি নমস্কার জানাও? তুমি কি আদৌ শিক্ষিত? তুমি কি আদব কায়দা কিছুই জানো না? হ্যাঁ, নমস্কার, সরি। এই এই, তোমার কি আমাকে দেখে বোকা মনে হয়? হ্যাঁ, আপনি আমায় আমি ডাকলেন? তোমাকে একেবারে মেরে ফেলবো। তুমি তখন থেকে এভাবে ঘুরে যাচ্ছ কেন? কেন, কি হয়েছে? হ্যাঁ? কেন বলো তো, আমার কি করা উচিত? এই এই, না না ভাই, তুমি ওদিকে যাও তাহলে ভাই। নমস্কার। কোনো নমস্কার করার দরকার নেই। নমস্কার বলার বিভিন্ন টেকনিক খুঁজছে। ভাই, একবার এখানে আসবি? কি হয়েছে? দোকানে একটু কিছুক্ষণের জন্য থাক না, আমি বাজার থেকে কয়েকটা জিনিস হ্যাঁ। নিয়ে আসি। বাহ, এই তো দেখছি দোকানটা ভালোভাবেই মেনটেন করছে। আমাকে আজ থেকে ব্যবসা করা শিখতে হবে। আমার বাড়ির পাশে একটা মুদির দোকান খুলে বসবো। তুমি কি এই দোকানে নতুন? তুমি কি করবে যদি আমি পুরনো হই? না, আমি বলতে চাইছি যে আমি এখানে তোমাকে আগে কখনো কি দেখিনি। করতে যদি আমি আগে এখানে দেখতে? আরে আমি শুধু জানতে চাইছি তুমি এখানে নতুন কিনা। তুমি কি করতে যদি আগে আমাকে এখানে দেখতে? এই একই ডায়লগ বারবার শোনাচ্ছে। মনে হয় এবার আমাকেই শুরু কি করতে চাই হবে। তোমার? আমার একটু তেল চাই। কি তেল চাই তোমার? হ্যাঁ, আমার তেল চাই। দোকানদারটা কে? অবশ্যই তুমি। তাহলে তো আমি জিজ্ঞেস করবো, তাই একদম না? তাই। এখন তোমার কি চাই? আমি একটু তেল চাই। কি চাই? আমি একটু তেল চাই। কি চাও তুমি? আমি একটু তেল চাই। আমার ধৈর্যের পরীক্ষা নিও না ভাই। আমি তোমাকে বিরক্ত করছি না। আমার মাথা খেও না, বলো তুমি কি চাও? আমি তোমার কাছে শুধু একটু তেল চাইছি। এই, হ্যাঁ? তুমি কিসের কথা জিজ্ঞেস আমি করছো? তেলের কথা জানতে চাইছি। ও, তুমি তেল চাইছো? এই, আমি এটা তোমার কাছে কেন চাইছি? এই, আমাকে গুলিয়ে দিও না। তুমি তেলই একদম চাইছো। ঠিক। তুমি আমায় আগে বলোনি কেন? আমি তোমাকে ভালোভাবে জিজ্ঞেস করছি আর তুমি আমায় হ্যাঁটা করছো। বলো কি তেল দেবো, বলো দেখি। বাদাম তেল। এই তো ভালো কথা।
আশা করি সর্ষের তেল নয়, রাইট? এই তুমি তো বাদাম তেল চেয়েছো, হ্যাঁ, আমাকে গুলিয়ে দিও না। আমি শুধু কনফার্ম করছিলাম। আরে বাবা, আমি তো শুধু কনফার্ম করছিলাম একটু, যেটা সর্ষের তেল নয়। ও তাই বলছেন? এটা অবশ্যই আসল বাদাম তেল দাদা। আচ্ছা, একটা কথা বলো, এটা আসল তো? আরে বাবারে, আমি বাড়ি যাচ্ছি। কেউ আমাকে একটা টিকিট দাও, কোনো কি হয়েছে? আরে তুই ফোন তুলছিস না কেন? আমি তো স্বপ্ন দেখছিলাম। সেই অফিসারের? হ্যাঁ, তুই তো ওর সম্বন্ধে কিছুই জানিস না। আমি নিশ্চিত যে আমি ওকে খুঁজে পাবই। তুমি ওদিকে কেন এইভাবে তাকিয়ে আছো? এটা তোমার দিদির মেয়ে না? এই, আরে আমি তো এখানকার মহিলাদেরই ম্যানেজ করে উঠতে পারছি না। কে জানে এই নতুন সুন্দরীকে আমি কি করে ম্যানেজ করব। এখন তোমরা সব এখানটা ফাঁকা করো প্লিজ। ও এবার আস্তে আস্তে আমার কাছে আসবে আর কিছু একটা করবে আমার সঙ্গে, আর সেটা দেখলে তোমাদের বদ হজম হবে। তাই তোমরা এখন চলে যাও। তোমাদের যাওয়ার সময় বকশিশ দিয়ে যাবো। এই, এভাবে কি দেখছিস রে? ছি, হুম। ওখান থেকে এখানে এসে ব্যাগগুলো নিয়ে যা। আমার মনে হয় ওর দিকে তাকিয়ে থেকে আমিই ভুল করেছি। এই, তাড়াতাড়ি আয়। এই, সবাই এদিকে এসো আর মালগুলো ভেতরে ঢোকাও। কি ব্যাপার হঠাৎ করে? আমি আমার বাড়ি খালি করে দিয়েছি। আসলে টাউনে আর বেশি দিন থাকতে পারবো না। আমাদের একজন পার্টির সেক্রেটারি আমার মেয়ে সন্ধ্যাকে বিয়ে করতে চায়, আর সমানে বিরক্ত করেই যাচ্ছে। ও সবেমাত্র ওর নার্সিং কমপ্লিট করেছে আর সব হাসপাতালেই অ্যাপ্লাই করেছে। আপনি ওকে চাকরি করতে কেন পাঠাবেন? ওর এখনো বিয়ে দিচ্ছেন না কেন? আমি এক্ষুনি ম্যারেজ ব্রোকারকে ফোন করে ডাকছি। আমি এভাবে বিয়ে করতে চাই না। আমার অনেক শর্ত আছে কিন্তু। কিরকম শর্ত? আমি একটা লিস্ট বানিয়েছি, দাঁড়ান নিয়ে আসছি। তাহলে আপনি সেই নতুন ভাড়াটে যিনি আজ থেকে এখানে থাকবেন? আপনি জানেন আমি কে? এই বাড়ির যিনি মালিক, তার কাছের আত্মীয়। আমাকে হ্যালো পর্যন্ত বলবেন না? ঠিক আছে, আমিই বলছি হ্যালো। হ্যালো। প্রথম দেখায় অবশ্যই কাছের মানুষ মনে হওয়া চাই। 1 নম্বর শর্ত, ওকে। এই, কি হয়েছে? কি? জানতে চাইছি ওদিকে কেন তাকিয়ে আছো? এমনি। না, তুমি এটা করতে পারো না। তুমি জানো ওকে? ও হলো আমার হবু স্ত্রী। ওকে। হ্যাঁ, কি ওকে? এদিকে ওকে বলছো আর ওদিকে তাকিয়ে আছো। তুমি ওদিকে দেখছো আর এদিকে কথা বলছো। হ্যাঁ, এই শোনো, কোনো রকম আগাম নোটিশ ছাড়া তোমার এই বাইসেপস গুলোকে আমাকে দেখিও না, বুক চিতিয়েও দেখিও না, ভুরু উঁচু করবে না। এখানে এসব চলবে না। মনে রেখো, তুমি একজন শুধুমাত্র ভাড়াটে, আর ঠিক সেইভাবেই এখানে থাকবে, বুঝেছো? সেটা তোমার জন্য ভালো আর তোমার হেলথের জন্য ভালো। ঠিক আছে? ঠিক আছে। তুমি সবসময় এরকম মিনমিন করো কেন? এমন ভাবে বলবে যাতে আমার কানে পৌঁছায়, বুঝলে? ঠিক আছে। আরে এই তো ছিল, কোথায় গেল? কি খুঁজছোটা কি? কাকে খুঁজছো? এই, এটা কিসের শব্দ? খোলার শব্দ। ঠিক আছে, যাও।